আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা রোদ উঠছে, চারিদিকে শুধু রোদ আর রোদ। মেঘটা আজকে একটু সুন্দর। মানুষ স্কুলে যাইতাছে, কিছু কিছু অফিসে যাইতাছে, গাড়ি চলতেছে। এখন সব দোকান বন্ধ আর কি, আস্তে আস্তে খুলবো। সকালবেলা ছোট মা আর মা শাপলাগুলা বেছে নিতেছে। শাপলার কাছে বড়া রানবা? বড়া না, শাপলা বটি সরিষা দিয়ে খাইতে অনেক স্বাদ। শাপলা বটি আর কি রান্না করবো এইটা নিয়ে, তারপরে দেখো বুঝ যাবে রান্না করে কি কি চলে যাইব। আচ্ছা তাড়াতাড়ি বইরো যাইতাছে। টাটা। সরিষাটা বাটা হয়ে গেছে, শাপলা দিয়ে রান্না করবো। আর এই পাশে কচুমুখী আর আলু দিয়ে একটা মাছের ঝুল, আর যে শাপলা ফুলের বড়া, ফুল দিয়ে কুচি করে কেটে নেওয়া হয়েছে। এই পাশে শাপলা ডিউকারের মধ্যে দেওয়া আছে, শাপলাগুলো চেটকে নেওয়া হয়েছিল লবণ দিয়ে, বাটা দিয়ে রান্না বুঝলে গেছিল। হলুদ দিয়ে দিয়েছে টেস্টি। আজকে আমাদের রাঁধুনি এই যে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। আমরা হয়রা হয়েছি, জানো না, ননদ এলে ভাই বলে হয়রা হয়। এটা হয়েছে আমাদের। এখন সরিষা মিশিয়ে দেওয়া হয়েছে, সরিষা বাটাটা সরিষা দিয়ে শাপলা সাথে শুকনো মরিচ ভাজি। এটা একটু খাইনি কি জানি না, কিন্তু আমরা খাই। আমার কাছে এটা খুব পছন্দের একটা মাছের ডালতে এটা ভালো, তাই না? বর্ষার সময় শাপলা এলে বলতে এটা খাওয়া হবে, দরকার পড়ে প্রতিদিন তো আসছে একটা করে পদের মধ্যে। শাপলার গুড়ের বড়া, ফুলের বড়া, বটি নালে মাছ দিয়ে একটা না একটা আসতে লাগবে। বাড়িতে থাকলে খাওয়া হয়, বাসায় কিনে মনে করো আর পুষে না। এই গলা শাপলা 40 টাকা। এটা কি মানানসই কথা কও। আর তার থেকে বড় দুঃখ হইলো বর্ষার মধ্যে যদি কিনে খাও না শাপলা, এরকম তো কোনো কিনে জায়গা আছে না, কিন্তু আমার কিনে তো নেই। কষ্ট বিষয় সচেতন হয় না, বাসা বাড়ি না বাদ দিয়ে দিলাম, চোখেও তো জ্বলা হয় না। সবাই খালে এসে খালে আর কয়দিন করে হইব, ক্ষেত্রে আবার জল ফুকিয়ে যাবো। বর্ষা শুরু হয় না, শাপলা ফুলের বড়ার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিছি। এখন ওই যে চালের গুঁড়া দিয়ে মেখানো, চালের গুঁড়ার আটা মিশিয়ে। আর এই পাশেও সব গুঁড়া মশলা দিয়েছি, এটাও চালের গুঁড়ার সাথে মিশানো। ঢেকে নিয়ে মাছ ভাজা হচ্ছে, পাবদা মাছ ছিটিয়ে যা থেকে ঢেকে দেওয়া হয়েছে। ওই যে কচুমুখিটা রান্না করা হবে, পাবদা মাছ বড় রিকছে রান্না করা। এটা এই পাশে ভাত বসানো হয়েছে। এই যে পাশে চালের গুঁড়া দিয়ে শাপলাটা মাখা হয়ে গেছে গা, বেশি ফুলটাও মাখা হয়ে গেছে গা। এই মাছটা ভাজা হলে পরে একে একে রান্না করা হবে আর কি, ভাজি করা হবে। তো ঝুলটা হয়ে গেছে, নামানো হয়ে গেছে গা। খালি বড়াটা ভেজে বড়াটা ভাজলে রান্না আজকের মতো শেষ হবে। এবার সে করার মধ্যে আমি তেল দিয়ে দিছি, মানে একে একে শাপলা ফুলের বড়া দিয়ে আগে ভেজে নেব। ফুলের বড়াগুলা দিয়ে দিছি, বড়া বানিয়ে নিয়ে যাচ্ছি। আর শাপলার বড়াটিও ভেজে নেব। ফুলের বড়া শেষ হলে পরে ভাজা আর কি, ফুলের বড়া ভাজা শেষ হলে আবার শাপলার বড়াও ভাজবো। শাপলা ফুলের বড়া বানানো শেষ, আর শাপলার বড়া ভাজি করে অনেকটা হয়েছে। শাপলা ফুলের বড়াটা, শাপলার বড়া ডিভাইজে নিবেছি। শাপলা আগে যে শাপলা ফুলের আছিল, তাহলে শাপলার বড়া ভাজি বানছি। সব ধরনের বড়া বানানো শেষ।
এই যে ফুলের, এই যে শাপলার বড়া ভাজা শেষ আমার। মচমচা আছে কারণ চালের গুঁড়া আর আটা দেওয়া আছে, খাইতে অনেক স্বাদ লাগে। এই বড়াটা খাইতে বেশি স্বাদ লাগে, এটাও ভালো কিন্তু এটা বেশি ভালো খাইতে। যাই হোক আমার বড়াটি বাজানো শেষ, আনে রান্না বান্না সব শেষ আজকে। ওই যাও বনে রান্না হয়েছে শাপলার বড়া, শাপলার বড়া, শাপলা দিয়ে বটি বটি আর কচুমুখির রসা, কচুরমুখির রসা। আর একজনে দেহ সবটি ভাত বড়া দেয় অন্য কিছু আগে দেখাইছো। আচ্ছা এবারে ভালো মশা তো বুঝলাম ফ্যানের বাতাসে কি থাকবো। তোমার তো ফোন দিছিলাম যে বড়া উঠে এগুলো গাও বড়া কোনটা বেশি ভালো, ফুলের ডা না শাপলার ডা? শাপলার ডাই ভালো, ফুলের ডা মশমশা থাকতে ভালো তাই না? ফুল মশমশা খাইছি আমরা সন্তন ভালো লাগছে নে দেহ ত্যাগ থেকে গেছে গামর দে দেহ ত্যাগ থেকে গেছে কেনা। এই তুই কি খাস? বার্গার খাই। না না বলে কালকে যে বিরিয়ানি আনছিল না ওরে মাংস বিরিয়ানি, বিরিয়ানি না বিরিয়ানি, বার্গার খাই বার্গার। আচ্ছা তোমরা খেয়ে নাও, তারপরে আবার শাপলার সামনে মানে শাপ লাগে মনে হচ্ছে। এন ফুলে ঢাকাইছো না? ফুলের মুখে দেয় আমও খাবার বইছিল, ওই যে আমার প্লেট আসলো। আজকে রান্না হয়েছে সব খালি জাতীয় ফুল দিয়ে, জাতীয় ফুলের বড়া, জাতীয় ফুলের ডান্ডারির বড়া, জাতীয় ফুলের ডান্ডারি যে বটি কারখান দিয়ে বড়ি করছে এই সরিষা দিয়ে, সব খালি অগ্নি। জাতীয়টা দিয়ে গেল অত্যাচার। সব জাতীয় ফুলের উপর দিয়ে গেছে। একটা দে কয়টা আইটেম বানিয়ে লেছি, একটা দিয়ে চলবো আনছে দেখছো। এবার আরেকটা হয় চুরচুরি হয় বানাই দে। হ্যাঁ ছোট মাছের চরচুরি, ভালো লাগে না? ছোট পুঁটি মাছের তারপর কাকসি মাছের চরচুরিটা ভালো ভালো লাগে। পুঁটি মাছ কেনে কত বছর ধরে বিকেলে যাইবে না? দূর, আমি মাছের বাজার করা পারিনি, মাছ আর মুরগি সবজি বাজার করা আমি করা পারিনি সত্যি কথা। কম বেশি বুঝালে তো কম উঠবো না। আমার হলো কি সত্যি কথা, বা মাছের বাজার আমার করা হয় না, সবজির বাজার করা পারি। তরকারিটা কেমন হয়েছে? তরকারিটাও স্বাদ হয়েছে। তরকারি আলুর তরকারি, কচু মুখের তরকারি। এই যে না তো না মুখ দিয়া স্বাদ হয়েছে। আমি এটা অনেক বছর পরে রাঁধছি। তাই তো একা কাছে গিয়ে কোনো কথা ছাড়াই এমনি বেড়া ভালো হয়েছে, স্বাদ হয়েছে, ভালো লাগলো, খাইলাম। তাহলে তো পরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর কি করে দেখি না আপনারা পাশে যাই। তো আমরা গেছিলাম সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে বলতে রাত্রে হবে আর কি, 8টার দিকে 7টার দিকে আর কি বেরোইছিলাম। আস্তে আস্তে আমাদের 8 সাড়ে 8টা বাজে। তো কেন্দ্রা বাজারে গেছিলাম কিছু সবজি আনতে, বিশেষ উদ্দেশ্য ছিল হাঁটাহাঁটি করার জন্য, কিন্তু বাজারে যে মনে হইলো যে কিছু 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 জিনিস নিয়ে যায় আর কি। তো আনার মধ্যে আনলাম পাট শাক আনছি, আজকেও আবার শাপলা আনছি, কালকেও আনছিলাম, আজকেও আনছি পড়লো শাপলা। এখানে আছে শাপলা, এখানে আছে পুঁই শাকের ডাঁটা, বেগুন, শসা, গাজর, আর ওইখানে গ্যান্ডারি না কি ডান্ডারি ডান্ডারি কুসুম ওইগুলাই আনছি।
আর কিছু আনো নাই? বেগুন না আসলে কথা গরম আসছে নাকি কিছু কিনার পারিনি, এমন গরম। এত গরম বাজার করে মানে 5 তলা উঠতে তার চেয়ে বেশি কষ্ট। বাজার করাটা কত কষ্ট, 5 তলা উঠায় বেশি কষ্ট। দেখা হয়েছিল, কার সাথে দেখা হয়েছিল? আমার একা কার সাথে দেখা হয়েছিল, সে একটু হেল্প করছে জিনিসপত্র। নাইলে আমার অবস্থা শেষ হতো। সত্যি আবার এখান থেকে ওইদিকে দেখতে পাচ্ছেন আমরা 3 তলায় এসে পড়ছি। 3 তলায় কত ময়লা, আমরা রাত এখন আর কি দেখা যায় না। আর এটা হলো অন্য বাসার, এ বাসার কি বানানো হয় নাই। তো আমরা ঘরে যাই। এই যে রুম, কারেন্টটা এসে পড়ছে। এখন দেখাই আপনাদের আসল ময়লা কারে কয়। এই দেখ 3 তলায় কালকে বরং কালকে শুক্রবার। সব কিছু প্রায় শেষ হয়ে গেছে করা, ঘরটার পুরোটাই মুছে নেওয়া হয়েছে। এই যে পুরো রুমই মুছা হয়েছে, হয়তো বা কালকে আবার একটু মুছতে হইব, খুব বেশি ময়লা আসছিল তাই না বর্দি, এতটা ভাবে পরিষ্কার করা যায় না আর কি, যতটুকু সম্ভব করা হয়েছে। এই যে এই পাশে একটা রুম, অবশ্য লাইট নাই তো এর জন্য একটু ঘোলা ঘোলা অন্ধকার অন্ধকার লাগতেছে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালানো ভিডিও তো এর জন্য। এই যে এই পাশে একটা রুম, তো এইটাও সব কিছু করা হয়ে গেছে। বটে প্রত্যেকটা রুমের বারান্দা আটকে দাও, কারণ রাত্রেবেলা তো রাস্তার থেকে ধুলে আবার ধুলে হয়ে যাবে না। এই যে এই পাশে রান্নার রুমটাও মুছে নেওয়া আছে, অবশ্য রকমভাবে ঠিক করা হয় নাই, মুছতে হবে ভালো করে, শুধু একটু করা হয়েছে যাতে ঢোকা যায় আর কি বাসায়, ওইরকম পরিষ্কার করা হয়েছে। যে এই বাসার একটা রুম, এটা পরিষ্কার করা হয়েছে। অবশ্য ওই বাসার মতো আমাদের সব কিছু, শুধু মনে হয় একটু জায়গাটা কম, এটুকুই আর কিছুই না। ডাইনিং স্পেসেও মনে হয় একটু জায়গাটা কম কম মনে হয়, যাই হোক কিছু করার নাই। অবশ্যই এখন আবার কথাটা বাড়ি লাগতেছে, কারণ কোনো কিছু নাই তো বাসায়, একদম ফাঁকা, এর জন্য। কালকে দেখা যাক যদি কোনো জিনিসপত্র আনা যায় তাহলে তো সেটা আপনারা দেখবেন।